ফ্রেন্ডস, আমি এখন আছি মুকুন্দপুর, কলকাতা। এখান থেকে আজকে যাব তারকেশ্বর মন্দির, মহাদেবের মন্দির। এখান থেকে প্রায় 80 কিলোমিটার। আমরা টোটাল রুটটা বাই রোড, মানে কারে জার্নি করব। এখন বাজে ঘড়িতে সকাল 7:30। এখান থেকে ডিপার্চার করছি। আপনাদেরকে দেখাবার চেষ্টা করব তারকেশ্বর মন্দির এবং তার আশেপাশের এরিয়া এবং কীভাবে যাচ্ছি এবং কীভাবে পুজো হয় না হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তারকেশ্বর ট্রিপ আমার সঙ্গে। অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ওয়ান্ডারার আউট। মা ফ্লাইওভার হয়ে আমরা এগোচ্ছি সেকেন্ড হুগলি ব্রিজ, মানে বিদ্যাসাগর সেতুর দিকে। এবং বিদ্যাসাগর সেতু পার করে আমরা ডানকুনির রাস্তা ধরবো, সাঁতরাগাছি হয়ে ডানকুনি। এবং ডানকুনি থেকে আমরা ডানকুনির ভেতর দিয়ে চলে যাব তারকেশ্বরের পথে। বেরোচ্ছি সেকেন্ড হুগলি ব্রিজ, মানে বিদ্যাসাগর সেতু। এখানে কিছু কাজ হচ্ছে, তার জন্য 1 ওয়ে 2 ওয়ে এরকম ব্যারিকেড দেওয়া আছে। সাইডে সাইডে কাজ চলছে, রক্ষণাবেক্ষণের কাজ, যেগুলো টাইম টু টাইম করা হয়ে থাকে। আমরা ডানকুনি হয়ে এবারে ধরলাম তারকেশ্বরের পথ। আমরা তারকেশ্বর এন্টার করছি। ওয়েলকাম টু তারকেশ্বর, দেখতে পাচ্ছেন। এটা রাজ্য সড়ক। এই রাজ্য সড়কের ওপর দিয়ে আমরা তারকেশ্বর পৌঁছে গেলাম প্রায়। আমরা তারকেশ্বর এন্ট্রি করছি। এটা তারকেশ্বরে ঢোকার পথে একটা বড় গেট, এবং এখানেই মার্ক করা আছে যে পার্কিং, টেম্পল সব কোন দিকে। এটাই হচ্ছে তারকেশ্বর। মেন তারকেশ্বরে আমরা ঢুকে গেছি। এটা তারকেশ্বর মন্দিরের পার্কিং প্লেস। এখানে এসে আমরা গাড়ি পার্কিং করলাম। এর আগে ঢোকার সময় এই রাস্তাতে আপনাকে 100 টাকা ফি দিতে হবে, পার্কিং এবং এন্ট্রি ফি। সেটা গভর্নমেন্ট থেকেই মনে হয়, বা ডেভেলপমেন্ট অথরিটি থেকেই টাকাটা কালেকশন করছে। এগুলো হচ্ছে মন্দিরের আশেপাশে নানা ধরনের দোকান, যেখানে আপনারা প্রসাদ এবং নানা ধরনের পুজোর সামগ্রী কিনতে পারবেন। আমরা এখান থেকে পুজোর সামগ্রী কিনে নিলাম এই দোকানটি থেকে, এবং এখানেই চটি রেখে হাত ধুয়ে আমরা এগোলাম। পুরোহিত আমাদের সঙ্গ নিল এখান থেকেই। তবে পুরোহিতের সঙ্গে আপনারা যদি পুজো দিতে চান বা পুরোহিতের দক্ষিণা সম্বন্ধে কথা বলে নেবেন, যেন পরবর্তীকালে পুরোহিতের সঙ্গে কোনো ডিসপিউট না হয়। এটা হচ্ছে মেন গেট তারকেশ্বর মন্দির ঢোকার। আমার মনে হয় মন্দিরের আরও ডেভেলপমেন্ট দরকার আছে। আমরা এখানে গেছিলাম 13ই জুন। খুব একটা ভিড় ছিল না, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি পুজো দিতে পেরেছি এবং দর্শনও খুব ভালোভাবে হয়েছে। আমরা যখন পৌঁছেছিলাম তখন মন্দিরে বাইরে থেকে দর্শন করা যাচ্ছিল, মহাদেবের দর্শন ভেতরে গিয়ে হচ্ছিল না। কারণ টাইমিংটা একটু জেনে নিন। সকাল 6:30 থেকে মন্দির 9:30 পর্যন্ত খোলা থাকে। 9:30 পর মন্দির দর্শন বন্ধ হয় এবং
বাবাকে স্নান করানো হয়, মানে মহাদেবকে স্নান করানো হয়, তারপরে পুজো হয়। 11টার সময় আবার ওপেন হয়, দুপুর 1:30টা পর্যন্ত খোলা থাকে। এখান থেকে আপনারা জল নিয়ে নিতে পারেন, ফুল নিয়ে নিতে পারেন বাবার মাথায় দেওয়ার জন্য। আর পাশে যে লেকটি দেখলেন সেখানে আপনারা স্নান করেও এখানে পুজো দিতে পারেন বা দর্শন করতে পারেন। নানা ধরনের ফুল যেগুলি মহাদেবের পুজোয় লাগে সেগুলি সমেত এই জল ভর্তি ঘরটির দাম 50 টাকা। এছাড়া আলাদা করে দুধ নিয়ে নিতে পারেন জলে মেশানোর জন্য। এখন বাইরে থেকে দর্শনার্থীরা দর্শন করছে, বাবাকে স্নান করানো হচ্ছে, মহাদেবকে স্নান করানো হচ্ছে। এই হচ্ছে মেন মন্দির, যেখানে ভেতরে ভিডিওগ্রাফি মানা আছে, তাই জন্য আমি আর ভেতরে ভিডিওগ্রাফি করতে পারলাম না। এখানে পুরোহিতরা বসার জায়গা, এখানে বসেন পুরোহিতরা। আমরা এবারে বাইরে থেকেই দর্শন করব এবং পুরোহিতকে দিয়ে আমরা পুজোটা সেরে নেব বাইরেই। এই হচ্ছে লেক, যেখানে মানুষজন স্নান করে পুজো দেয়, দর্শন করে। ব্যবস্থাও ভালো আছে, লেডিস এবং জেন্টসের জন্য ঘাট আলাদা আছে, তবে সেদিনকে ভিড় ছিল না বলে সেই সেপারেশনটা অতটা মানেনি মানুষজন। এই হচ্ছে লাইন, এটা 11টা থেকে যে লাইনটা ওপেন হয়েছে সেই লাইনে আমরা প্রথম ছিলাম, আমরা ভেতরে দর্শন করে নিয়েছিলাম। দেখুন এই লাইন চলছে, ঘুরিয়ে মন্দিরকে ঘুরিয়ে লাইনটা দেওয়া আছে এবং এই যে মানুষজন দর্শনের জন্য ভেতর দিকে ঢুকছে। পুজোর পর এই জায়গাটাতে ঢাক এবং নানা ধরনের কাঁসর বাজনা এবং বাজানো হয়। মন্দিরের ভেতরের চত্বর, লাইনের জন্য ব্যবস্থা করা আছে, যদিও সেদিনকে লাইন ছিল না খুব একটা। সোমবার দিন খুবই ভিড় হয় এবং শ্রাবণ মাসে তো বলার কোনো কথাই রাখে না। এই হচ্ছে বাবার মন্দিরের মেন গেট এবং ওই যে ভেতরে, ওর ভেতরেই মহাদেব বিরাজমান। আমাদের দর্শন হয়ে গেছে এবং পুজো খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে পড়লাম মন্দির থেকে এবং সামনে পার্কিং, গাড়ি আমাদের ওখানে রাখা আছে। এই হচ্ছে মন্দিরের মেন গেট। আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ে যেখানে চটি জুতো খুলে রেখেছিলাম সেখান থেকে চটি জুতো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কাইন্ডলি শেয়ারও করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েট ফর নেক্সট ভিডিও।